হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি সারোয়ার আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আপনাদের এই চ্যানেলের টেক গিজার। তো আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে আপনি অযথা সময় নষ্ট না করে আপনার এই সময়গুলোকে ভ্যালুয়েবল করতে ফ্রি কিছু অনলাইন সফটওয়্যার অথবা ফ্রি কিছু অ্যাপসের মাধ্যমে খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যানিমেটেড কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। এবং সেই অ্যানিমেটেড কার্টুন ভিডিওগুলোর মাধ্যমে আপনি কোনো স্টোরি টেলিং করতে পারেন অথবা ভিজুয়ালাইজেশন করে কোনো কিছু শেখাতে পারেন অথবা বাচ্চাদেরকে এন্টারটেইন করতে পারেন। তো আপনি জেনে থাকবেন ইতিমধ্যে আমাদের দেশে অনেক বড় বড় ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করে পার মান্থ অলরেডি হিউজ অ্যামাউন্ট ইনকাম করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে। তো আজকে মূলত দেখবো আপনিও কিভাবে এই ফ্রি সফটওয়্যার অথবা অ্যাপসগুলো ব্যবহার করে খুব সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো কথা বলাচ্ছি না, চলুন আমাদের মেইন ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজে ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করতে পারি। বন্ধুরা, আমরা এখন আছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা মূলত দেখব ক্রিটা সফটওয়্যার। প্রথমে দেখব ক্রিটা সফটওয়্যার দ্বারা কীভাবে আমরা আমাদের যে অ্যানিমেশন ভিডিও রয়েছে এগুলো তৈরি করতে পারি। তো প্রথমে আমাদের ব্রাউজারে লিখব KRITA ক্রিটা, অ্যান্ড এটা লিখে সার্চ করলেই আপনি একদম প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এটি হচ্ছে ক্রিটার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি সময় বাঁচানোর ক্ষেত্রে ক্রিটা সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এখান থেকে। তো আমি এখন ক্রিটা সফটওয়্যার ডিরেক্টলি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিটা সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড পেয়ে যাব। এখান থেকে আমরা নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করে আপনার পছন্দসই আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন অথবা ডাইমেনশন চেঞ্জ করে ক্রিয়েট করে নেবেন। তো আমি অ্যাজ ইজ রেখে ক্রিয়েট করে নিচ্ছি একটি ডকুমেন্ট। তো এখানে আমাদের একটি নিউ প্রজেক্ট ওপেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে টাইম লাইন। বন্ধুরা, এখান থেকে আপনারা খুব সহজেই প্রত্যেকটা ফ্রেম অনুযায়ী আলাদা আলাদাভাবে আপনারা স্কেচ করতে পারেন। তো আমরা কিভাবে খুব সহজেই এগুলো করা যায় সেক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে আজকে শেয়ার করছি। তো দেখুন, আমি কিন্তু এখানে একটি পিকচার অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে একটি ব্যাঙ লাফাচ্ছে। একটি ব্যাঙ যে লাফাচ্ছে সে কিন্তু তার প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আলাদা আলাদা ফ্রেমে এখানে দেওয়া রয়েছে। আমি এগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা মুভমেন্টের আলাদা আলাদা অপশনগুলো করে নিয়েছি। এগুলো আমি ফটোশপ থেকে খুব ইজিলি করে নিয়েছি। দেখুন, এটি হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো এইগুলোকে আমি এখন একসঙ্গে রানিং ফ্রেমে অ্যাড করে দিব ক্রিটা সফটওয়্যারের মধ্যে। তো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম আমাদের ক্রিটা সফটওয়্যারে। এখান থেকে আমি আমার যে ফাইলগুলো রয়েছে, আমি আগে থেকে যেগুলো ক্রপ করে রেখেছি যে ইমেজ মুভমেন্টগুলো, তো আমি এখান থেকে অ্যাড করে নিব ফ্রেম বাই ফ্রেম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাঙ লাফানোর যে একটি অ্যানিমেশন করব আমরা। তো এখান থেকে আমি 5টা ফাইল একসঙ্গে সিলেক্ট করে নেওয়ার পর ওপেন করলাম। এগুলো কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন 5টা আলাদা আলাদা ফ্রেমে ইম্পোর্ট হয়ে গেল। তো যখন ইম্পোর্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের একদম উপরে দেখেন, আপনি চাইলে এখানে পুরো ইমেজগুলো সেট করে নিতে পারেন। এখানে একদম দেখেন প্রথম যে ফ্রেমটা রয়েছে এখানে দেখাচ্ছে। আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাঙের যে মুভমেন্ট, প্রথম যে মুভমেন্টটা এখানে রয়েছে। তো আমি যদি এই ফ্রেম 5টাকে এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিই, তাহলে এখান থেকে দেখতে পাবো যে যদি আমি এখন এটি প্রেস করি, দেখুন একদম ফাস্ট। তো আমি এখানে এটিকে থামাবো, পজ করে আমি স্পিডটা একদম কমিয়ে দিব 35-31, সর্বনিম্ন 25 যে স্পিডটা রয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন একদম স্মুথ, খুব সহজে ব্যাঙ কীভাবে লাফাচ্ছে আমরা এটা কিন্তু অ্যানিমেশন করে নিলাম। তো বন্ধুরা, এইটা কিন্তু আমরা এখন চাইলে এক্সপোর্টও করতে পারি। এটা খুব সহজে একটা অ্যানিমেশন কীভাবে আমি তৈরি করলাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এভাবে আপনি নিজের স্কেচ করেও আপনি অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো এটি হয়ে যাওয়ার পর এখন যদি আপনি এটি সেভ করতে চান, তাহলে আপনাকে একদম রেন্ডার অ্যানিমেশনে যেতে হবে। এখানে গিয়ে আপনি ইমেজ ফরম্যাটেও এগুলো করতে পারেন, ভিডিও এবং ইমেজ দুটোই করতে পারেন একসঙ্গে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কীভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। সো বন্ধুরা, আমাদের সেকেন্ড যে অ্যানিমেশন টুলটি রয়েছে সেটি হচ্ছে animaker.com। তো animaker.com-এ আমরা প্রথমে এখান থেকে প্রবেশ করে দেখুন, এখান থেকে আপনাকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে, কিন্তু আমি এখানে কিভাবে সাইন আপ করতে হয় সেটাই দেখাচ্ছি না।
যদিও, তো আপনারা এটা করে নেবেন। এখান থেকে করে নিলে একটি এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। আমি এখানে সিম্পলি ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করছি। তো এখান থেকে আমরা একদম চলে আসবো আমাদের ক্রিয়েটিভ ভিডিও, একটি আমরা অ্যানিমেশন ভিডিও যদি তৈরি করবো, এখান থেকে আমরা এগুলো টেমপ্লেট হিসেবেও ব্যবহার করতে পারি, অথবা আমরা ডিরেক্ট ক্রিয়েটিভ নিউ প্রজেক্ট আমরা এখান থেকে আমাদের ফ্রেম যে ভিডিওর যে ফ্রেম সাইজ রয়েছে এগুলো আমাদের প্রয়োজন মতো আমরা সেট করে নিতে পারি। স্কোয়ার ভিডিও মূলত হচ্ছে এটি ফেসবুকের জন্য, এবং এটি হচ্ছে ইউটিউবের জন্য এই রেশিওটি। তো আমি ইউটিউবের জন্য এটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর একটু ওয়েট করলেই আপনারা দেখতে পারবেন আমাদের সামনে একটা প্রজেক্ট উইন্ডো চলে আসবে। তো প্রজেক্ট উইন্ডো ওপেন হওয়ার পর এরকম একটি আপনাকে টিউটোরিয়াল ভিডিও তারা ওখান থেকে দেখতে বলবে। তো আমি এটিকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে সিম্পল এরকম একটি আসবে। তো আপনি এখান থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে ক্যারেক্টার চুজ করে নিতে হবে। তো প্রথমে আমি মেল ক্যারেক্টার নিচ্ছি। নেওয়ার পর এখন কিন্তু এখানে মেল ক্যারেক্টারটা অ্যাজ ইজ নেওয়া রয়েছে। তো আমার এটাতে কোনো ধরনের অ্যাক্টিভিটিস দেওয়া নেই। তো আমি একটি অ্যাক্টিভিটিস এখানে এটি করে নিয়ে নিচ্ছি। এই প্রথমে স্ট্যান্ডিং অ্যান্ড টকিং এই অ্যাক্টিভিটিসটি নিয়ে নিলাম। তো আমি এরপর একটি ফিমেল ক্যারেক্টার নিচ্ছি। তো ফিমেল ক্যারেক্টার আমি এখান থেকে প্লেস করে দিচ্ছি। তো আমিও এই ফিমেল ক্যারেক্টারেরও একটি অ্যাক্টিভিটিস নিয়ে নিলাম। আমি এই ফিমেল ক্যারেক্টারেরও একটি অ্যাক্টিভিটিস নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে মাউসের রাইট ক্লিক করলেই আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারি আমাদের ভিডিওতে। এখান থেকে আমরা টেক্সটও নিতে পারি। তো আমি এই মুহূর্তে আমি টেক্সট নিচ্ছি এখানে। আচ্ছা, এটাই রাখছি। তো এখান থেকে আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো একটি আমি ফ্রি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এটি ফ্রি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি এটি নিলাম। খুব ধৈর্যের সহিত কাজ করবে। তো আমি এখানে এখন ডায়ালগ যদি অ্যাড করতে চাই, তাহলে এখানকার এই যে দেখুন এখানে একটি অপশন রয়েছে। এইখানে অপশনে আপনি রেকর্ড করেও দিতে পারেন। তো আমার রেকর্ড করেও আপনি ডায়ালগ অ্যাড করতে পারেন 10 সেকেন্ডের করে। তো আমি এখানে টেক্সট টু স্পিচ করে দিচ্ছি। তো এইভাবে আপনি খুব সহজে চাইলে এখান থেকে আপনি করে নিতে পারেন। এবং আর একটি বিষয় রয়েছে, আপনি এখানে সর্বোচ্চ কাস্টমাইজভাবে 2টি ক্যারেক্টার কিন্তু অ্যাড করতে পারবেন। একটি এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো আপলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে মাল্টিপল সিন অ্যাড করতে পারেন। এখানে আমি পুনরায় আর একটি সিন অ্যাড করতে পারি, এবং অনেকগুলো সিন আপনি অ্যাড করতে পারেন, এবং অনেকগুলো ক্যারেক্টার অ্যাড করতে পারেন, অনেকগুলো ফিচার অ্যাড করতে পারেন। এই যে টাইমলাইন রয়েছে, শুধুমাত্র আমি বোঝানোর জন্য আপনাদের যে এই অ্যানিমেশনটুকুই আমি এখন ডাউনলোড করব। তো এখান থেকে ডিরেক্ট পাবলিশে যাবেন, যাওয়ার পর ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন। সেখান থেকে আপনার ফাইল রেজুলেশন রয়েছে। আপনি যদি হায়ার রেজুলেশনে যান তাহলে অবশ্যই আপনাকে তাদের সাবস্ক্রিপশন পারচেস করতে হবে। তারপর এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিন্তু রেন্ডার হতে কিছু সময় নেবে, এবং এই ফাইলটি রেন্ডার হয়ে যাওয়ার পর আপনার ইমেইলে তারা একটি ডাউনলোড লিঙ্ক সহ পাঠিয়ে দিবে। এবং আমি যদি এখন এটি ক্লোজ করেও দিই, এটি কিন্তু তাদের ক্লাউড সার্ভারে ব্যাকএন্ডে এই প্রসেসটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটি ফিনিশ না হয়। তো আপনি এখন এটি আপনার যদি কম্পিউটারও বন্ধ করে দেন তারপরেও কোনো সমস্যা নেই, অথবা এই পুরো এই ফাইলটি ক্লোজ করে দিলেও কোনো সমস্যা নেই। এটি যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনার ইমেইলে আপনাকে একটি ইমেইল সেন্ড করা হবে, যেখান থেকে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সিম্পলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো এরপর মূলত বন্ধুরা আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো, অথবা অ্যাপস, আপনি চাইলে মোবাইলেও এটি ব্যবহার করতে পারেন। তো এটি খুবই জনপ্রিয়। এটি হচ্ছে ফ্লোটাগন যে অ্যাপসটি রয়েছে, এটি খুবই জনপ্রিয়। আপনি চাইলে এখানে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকেও আপনি খুব সহজেই নিতে পারেন। তো এই যে এখান থেকে খুব সিম্পলি এই অ্যাপসটি ডাউনলোড করে খুব ক্লিন অ্যান্ড খুব হাই রেজুলেশনের 3D অ্যানিমেশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমাদের সর্বশেষ এবং খুবই চমৎকার এবং অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস দিয়ে আমরা আজকে আমাদের
যে অ্যানিমেশন ভিডিও রয়েছে সেটি তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে প্লুটাগন। তো এটি ডাউনলোড করার জন্য আপনাকে মোবাইলের প্লে স্টোরে গিয়ে প্লুটাগন স্টোরি লিখতে হবে। তো PLOTAGON প্লুটাগন, দেন তারপরে স্টোরি লিখে সার্চ করবেন। তো আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ আমি সময় বাঁচানোর তাগিদে অলরেডি এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো আপনারাও ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো অ্যাপের সাইজ মোটামুটি 600 MBর মতো। তো আপনারা এটি ডাউনলোড করার পর তারপর ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, আমি এখান থেকে ডিরেক্ট ওপেনে ক্লিক করছি। তো অ্যাপসটি ওপেন হওয়ার সময় আপনার এরকম একটি লোড ইন্টারফেস নেবে। তো আমি এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করছি। তো এখানে বাই ডিফল্ট পিছনে আমার একটা ব্যাকগ্রাউন্ড শো করছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে নো অ্যাক্টর। নো অ্যাক্টর মানে হচ্ছে আমাদেরকে একটা অ্যাক্টর অ্যাড করতে হবে। তো এখানে আপনি চাইলে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। অবশ্যই ফ্রিতে আপনি অ্যাড করে নিতে পারবেন। আর যদি আপনি প্রিমিয়ামগুলো নিতে চান তাহলে সাবস্ক্রিপশন পারচেজ করে দেন তাদের প্রিমিয়াম সুবিধাগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে অ্যাক্টর অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে আমরা একজন লেডি অ্যাক্টর অ্যাড করে নিলাম। তারপর পুনরায় আমাদেরকে শো করছে যে আরও একজন অ্যাক্টর অ্যাড করা লাগবে। তো আমরা এখন একটি পুরুষ অ্যাক্টর অ্যাড করে নিচ্ছি। এই দুইটি অ্যাক্টর যখন অ্যাড করা হয়ে গেল, তাহলে আমরা এখন তাদের মধ্যে এক্সপ্রেশনাল কিন্তু অ্যাড করতে পারি। তো আমরা এই যে সাইড রাইট এখানে বসে আছে একদম সামনাসামনি রেখে দিয়ে আমি এখন তাদের মধ্যে ডায়লগ অ্যাড করব। ডায়লগ অ্যাড করার জন্য চ্যাটিংয়ের যে একটা আইকন রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখন কোন অ্যাক্টরের ডায়লগ আমি অ্যাড করতে চাই সেই অ্যাক্টরের নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রথমে মেল অ্যাক্টরের ডায়লগ অ্যাড করতে চাই, তো তাকে আমি এখানে অ্যাড করে নিলাম। তো এখানে কিন্তু তার এক্সপ্রেশন এখন আমি সেট করে দেব। তো আমি এখানে তার এক্সপ্রেশন, এখানে যে এক্সপ্রেশন অথবা অ্যাকশন সে কীরকম মুড বলতে পারে। তো আমি এখানে দিচ্ছি যে হ্যাপি সাইন নিলাম। তো হ্যাপি সাইন দিয়ে আমি এখান থেকে মাইক্রোফোনের যে আইকন রয়েছে সেখানে ক্লিক করে মাইক্রোফোনের রেকর্ড অপশনে ক্লিক করলাম। হ্যালো, হাউ আর ইউ, আমি এখান থেকে এটি অ্যাড করে নিচ্ছি। এখন দেখুন আমি যদি এটিকে এখন শুনি তাহলে এরকম হ্যালো, হাউ আর ইউ। সো এখন যদি আমরা ফিমেল ক্যারেক্টারের কোনো ডায়লগ অ্যাড করতে চাই তাহলে পুনরায় আবার এটিতে ক্লিক করব। চ্যাটিং যে আইকনটি রয়েছে এখানে আবার এই ফিমেল যে ক্যারেক্টার সেটাকে আমি এখানে অ্যাড করে নিলাম। দেওয়ার পর সে ন্যাচারালি থাকবে। তো আমি এখানে ন্যাচারালি দিলাম। ন্যাচারালি দেওয়ার পর আমি এখানে রেকর্ডিং আইকনে ক্লিক করে আমি রেকর্ডে অপশনে ক্লিক করলাম। ও আই এম ফাইন অ্যান্ড ইউ। তো আমি সিম্পলি জাস্ট একটা কনভারসেশন অ্যাড করলাম। তো আমি যদি এখন এই কিউবিক্যাল এখানে ক্লিক করি তাহলে আমার পুরো সিনটি চলে আসবে এবং আমি এখানে প্লে অপশনে ক্লিক করলেই আমার পুরো সিনটি প্লে হবে। হ্যালো, হাউ আর ইউ। ও আই এম ফাইন অ্যান্ড ইউ। তো যাই হোক, এখন যদি আমরা এইরকমভাবে আরও সিন অ্যাড করতে চাই তাহলে আমি সেমভাবে সিনে ক্লিক করলাম। অ্যাক্টর এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন অথবা আবার পুনরায় অ্যাক্টর নিয়ে আসতে পারেন, আবার সেম ডায়লগ অ্যাড করতে পারেন। এইভাবে আপনি কিন্তু অনেক লম্বা একটি ভিডিও তৈরি করতে পারেন যা আপনি আপনার স্টোরি টেলিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। এবং এই যে তাদের যে ইমেজ অথবা ভিডিও কোয়ালিটি রয়েছে অথবা গ্রাফিক্স রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত চমৎকার, আপনি এগুলো প্রফেশনালি ব্যবহার করতে পারবেন। তো আমি এখন সিম্পলি এটা কি ডাউনলোড করতে চাই, তাহলে সিম্পলি আমাকে উপরের ডান দিকে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে রেন্ডার ভিডিওতে ক্লিক করতে হবে। তো অবশ্যই আমার ভিডিওতে যেহেতু কোনো সাবটাইটেল নেই, তো আমি এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলে ক্লিক করছি। তো আমার ভিডিওটা রেন্ডার হচ্ছে। এখন আমার ভিডিওটি রেন্ডারিং হয়ে গিয়েছে। তো আমি এখন যদি এটিকে খুব সহজেই কিন্তু আমার অ্যানিমেশন ভিডিও হিসেবে ব্যবহার করতে পারি। তো আপনারাও চাইলে খুব সহজে এরকম ফান ভিডিও তৈরি করে আপনারা কিন্তু আপলোড করতে পারেন অথবা আপনি শিক্ষামূলক কোনো ভিডিও তৈরি করতে পারেন আর সোশ্যাল মেসেজ আপনি এগুলোর মাধ্যমে শেয়ার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনারা খুব সহজে ফ্রি কিছু সফটওয়্যার অথবা অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। তো আজকে চলে যাচ্ছি, আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সামনের এই ভিডিওটি আপনি মিস না করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।